গুড মর্নিং বন্ধুরা, এই দেখুন বসে বসে ঘেমে যাচ্ছে। তো এখন 11টা বাজে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরাও ভালো আছি, মানে বেশি ভালো না। আমার কালকের থেকে জ্বর। তো এতক্ষণ শুয়েছিলাম, এইমাত্র উঠে তারপরে কয়টা কাপড় কয়টা মানে অনেকগুলোই কাপড় চোপড় ছিল। সকালবেলা খালি কাপড়গুলা ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু ভালো করে ধোয়া হয় নাই। বালতির ভিতরে রেখে দিয়েছিলাম, কারেন্ট ছিল না, ওই জন্য এইমাত্র ধুয়ে দিয়ে এইমাত্র বসলাম। তো শুয়েছিলাম, এখন 11টা বাজে। তো আমার একটা কাজ বাজ কিচ্ছু হয় নাই, ঘর ঠর গুছানো, রান্না কোনো কিছুই হয় নাই। কালকে দুধ ছিল, দুধ আর ম্যাগি বানিয়েছিলাম, ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। আর মেয়েটাকেও স্কুলেও নিয়ে যেতে পারছি না, এতটা শরীর খারাপ। শরীরটা সারা শরীর খালি চিবোচ্ছে, আর মানে চোখ ঠোক জ্বলে যাচ্ছে, ভিতরে জ্বর। দিব দিব। তো চলুন আমার সঙ্গে থাকুন সারাদিন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। ঘেমে গেছি মা। তো চলো, এটা মেয়ে বসে বসে টিভি দেখছে, আমি টিভির সাউন্ডটা কমিয়ে দিয়েছি, ওই জন্য রাগ করছে। আর দেখুন খেয়ে ঠেয়ে কোন বেলা রেখে দিয়েছি, একদম শুকিয়ে কড়কড়া হয়ে গেছে। তো এইগুলো ভিজে রাখবো মাত্র, তারপরে রান্না করব। গ্যাসটা দেখুন কি অবস্থা। শরীর ভালো না থাকলে কোন কাজটা করব বলুন। আর এখানে মাছ এনে রেখেছে, মাছটা কাটবো। দাঁড়াও, দেবো তো। মাছটা কাটবো। তো চলুন, কেটে ঠেটে তারপরে ধুয়ে আনে, তারপর রান্না বসিয়ে দেবো। অনেকটাই বেলা হয়েছে। মাছটা অনেকক্ষণ আগেই আমি কেটে নিয়েছিলাম, কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটাকে ভেজে নিচ্ছে। তো কেটে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে মাছটা ভাজছি। তো দেখুন কয়টা আমার ভাজাও হয়ে গেছে। তো মাছের পিসগুলো ছোট ছোট করেছি, 2 বেলায় হয়ে যাবে ওই জন্য। আর মাছটা অতটাও বড় না, মানে ছোটই। তো মাছটা ভালোই ছিল, খেতে দারুণ হয়েছিল। তো মাছটা ভাজতে ভাজতে আমি কয়টা সবজি কেটে নিই। তো মাছের সবজিটা কেটে নেওয়া আমার হয়ে গেছে। কয়েকটা পটল আর কাঁকরোল ছিল, একদম শুকিয়ে গেছে, তাই ওগুলোকে কেটে নিচ্ছি। সবজি যেটা লোক খাবো না, ঠান্ডার দিনের সবজি মানে বেশি পচে যায় নাকি, আর এখনকার সবজি শুকিয়ে যায় কেন বা জানি না। ওই জন্য কাঁকরোলগুলোকেও কেটে নেব, আর পটলগুলোকেও কেটে নিচ্ছি। তো এগুলো ভাজবো। আর কাঁকরোলগুলোও দেখুন একদম শুকিয়ে কেমন হয়ে গেছে। তো রেখে দিলে আরও শুকিয়ে হয়তো পচেই যাবে, ওই জন্য মানে দুইটাকে এক লগে কেটে তারপরে এক লগেই ভাজবো। তারপরে সবজি কাটা তো হয়ে গেছে, কিন্তু মাছের সবজিতে টমেটো দিতে হবে, তাই টমেটোটাও কেটে নিচ্ছি একবারে। তো এমনি পাকার উপরে কাটলে পাকাটা কেমন যেন হয়ে যায়, ওই জন্য প্লাস্টিকের উপরেই মানে রেখে দিয়ে তারপরে টমেটোটা কেটে নিচ্ছি। তো চলুন রান্না বান্নাগুলো করে নিই।
টমেটোটা ধরেই গেছে, একদম পুরা হয়ে গেছে। তারপরে সবজি দিয়ে দিলাম, মানে আমি টমেটোটা বসিয়ে দিয়ে আমি হয়তো কোনো কাজ করছিলাম ওই জন্য। তারপরে ঢেকে দিয়ে কয়টা বাসন ছিল, বাসনগুলো এখন মেজে নেব। সবজিটাতে আমার মশলা টশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে নিচ্ছে, মানে জল দিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার রান্না হয়ে গেছে। এখানে ভাত, আর এখানে পটল আর কাঁকরোল ভাজি, আর এখানে মাছের ঝোল। তো ছেলে চলে এসেছে, ছেলে ভাত দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। তো ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি, আমরাও খাবো এখন। তো চলুন। তারপরে আমি শাশুড়ি মারও ভাত বেড়ে নিচ্ছি, মানে রান্না হয়েই গেছে, ছেলেকে দিয়ে দিলাম, ওই জন্য ভাবলাম সবাইকে দিয়েই দিই একসাথে। তো শাশুড়ি মারটা আগে দিয়ে তারপরে আমাদেরটা বেড়ে নেব। তো হাজব্যান্ডেরটা আর আমারটা। হাজব্যান্ড তো কয়েকদিন ধরে মানে হাত দিয়ে ভাত খেতেই পারে না, চামচ দিয়ে ভাত খায়, মানে হাতেও কেটে গেছিলো অ্যাক্সিডেন্ট হয়ে, তো ওই জন্য চামচ দিয়ে খায়। তো আমি বলি যে মাখিয়ে দিয়ে, ও মাখিয়ে খায় না। তো যার যেটাই, তো সকলে মানে কারোর হাতের মাখানো খায় না, অন্য জিনিস খায় কিন্তু ভাতটা খায় না। কিসের জন্য বা অসুবিধা থাকলে তাও জন্য খায় না। তো চলুন মায়ের ভাতটা দিয়ে তারপরে আমাদের ভাতটা খাবো। তো 2-3 দিন থেকে বেশি আমি রান্না করি না, 2-3টা পদ, মানে 2টাই রান্না করি, শরীর ভালো না ওই জন্য। তারপরে খেয়ে দিয়ে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে। তো সকালবেলা তো এগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু আমি রান্না করে শুয়েছিলাম, শরীর ভালো না দেখে এই ঘরটা আর গোছানো হয় নাই। তো এখন যেহেতু শুভ, ওই জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে, মানে বিছানাটা পেতে নিচ্ছে। তো বন্ধুরা এখানে মেয়ে আর আমার জন্য হরলিক্স বানিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ তোমার জন্য। আর এখানে হাজবেন্ডের জন্য চা বসিয়ে দিয়েছি। হয় না, ঠান্ডা করো। তো আজকে চা খাবো না, আজকে হরলিক্সই খাবো। শরীরটাও দুর্বল হয়ে গেছে, জ্বর, ওষুধ আনতে হবে। চলুন খেয়ে নিই। চাটা প্রায় হয়েই গেছে, চা দিয়ে আসবো। হাজবেন্ডের চাটা হয়ে গেছে, তাই কাপে ঢেলে নিচ্ছে।
তো 2 কাপই চা হবে। একটা ছিল মানে তাজা দুধ ছিল, ওইটা দিয়ে মানে অর্ধেক দুধ দিয়ে বানিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, মানে 1 কাপই ভাবছিলাম হবে, তো 2 কাপ হলো। তো কি করার, মানে 2 জনকে দিতে পারবো। আস্তে মেয়েরটা খেয়ে নিয়েছে হরলিক্স, তো আমারটা খাবো। চাই খেতে চেয়েছিলাম কিন্তু শরীরটা অসুস্থর জন্য ভাবলাম যে হরলিক্সটাই খাই, শরীরটা আরও ভালো লাগবে। তো চলুন খেয়ে নিই। আর ছেলে আমাকে বলছে তোমাকে মানে পাগলির মতো লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে। দেখুন একদম পাগলির মতনই লাগছে, মানে নিজের শরীরের যত্ন তো নিতেই পারছি না, বাচ্চাদেরও যত্ন নিতে পারছি না শরীরটার জন্য। তো বন্ধুরা, বিকেলবেলার ভিডিও টিডিও করা হয় নাই, একদম রাত্রে। তো এখন আমার রান্না বান্না সব হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করবো। চলুন দেখি কি রান্না করেছি। এখানে রুটি বানিয়েছি আর এটাতে ভাত, আর এটাতে দুপুরের তরকারি আছে। আর এটাতে ঘুগনি বানিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।